হ্যালো অ্যান্ড ওয়েলকাম বন্ধুরা, ট্রেডিং সাইকোলজি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। তো আজকের এই ভিডিওটা হচ্ছে বেসিক্যালি তাদের জন্য যারা কি না মার্কেটে অনেক রকমের স্ট্র্যাটেজি ফলো করে দেখেছে, অনেক কিছু করে দেখেছে, কিন্তু তারপরেও আলটিমেটলি কোথাও না কোথাও তাদের লসই হচ্ছে, এবং লস হওয়ার পিছনে তাদের মেন কারণ হচ্ছে তাদের সাইকোলজি। ওকে, আচ্ছা, আমরা বেসিক্যালি যেটা করতে চাই সেটা হচ্ছে যে আমরা সবসময় চেজ করতে যাই মার্কেটকে, যে মার্কেট কোন দিকে যাচ্ছে আমরা সেটা আগে আইডেন্টিফাই করিনি। মানে ধরুন আমরা এই যে পুরো র্যালিটা হয়েছে এর মধ্যে আমরা পার্টিসিপেট করিনি, এর পরে গিয়ে আমরা ভাববো যে হ্যাঁ ও অতটা উঠেছে, যখন আরও উঠবে তাহলে এবার আমরা সেকেন্ড এন্ট্রি করি। তো এইটা করতে গিয়ে আমরা কী করি, আমরা অনেক সময় টপে এন্ট্রি করে ফেলি। ঠিক আছে, তো এই ভুলগুলো বেসিক্যালি হয় সাইকোলজির জন্য। আর আমাদের সাইকোলজি বা এই যে আজকের ভিডিওটা বানানোর কারণ হচ্ছে আমার এটা, যে আমি যেহেতু অপশন সেলিংয়ের একটা কোর্স শুরু করতে চলেছি বা সিরিজ শুরু করেছি, যেটার ভিডিও আসবে, আমি জানি আমি ভিডিও বলেছিলাম স্ট্র্যাডেল নিয়ে, কিন্তু তার মধ্যেখানে এটা ঢোকাচ্ছি, তার কারণ হচ্ছে যাতে আপনাদেরকে আগে সাইকোলজিক্যালি আমি প্রিপেয়ার করে নিই। বিকজ অপশন সেলিং হচ্ছে এমন একটা জায়গা যেখানে কিন্তু লস হলে অনেক বড় বড় লস হতে পারে। ঠিক আছে, বড় বড় লস, বিগ লসেস। তো সেক্ষেত্রে আমাদেরকে অলওয়েজ এক্সপেকটেশন কিন্তু খুবই সামান্য রাখতে হবে। ঠিক আছে, যেটা আমরা যদি সামান্য এক্সপেকটেশন রাখি তবেই আমরা কাজ করতে পারবো। এবারে আমি আসি আমাদের সাইকোলজির উপরে। এবার দেখুন, যদি মনে হয় যে আপনাদের সাইকোলজি সত্যি খুবই ঘেঁটে আছে বা আপনারা হয়তো করছেন, ঠিক আছে, আপনাদের হয়তো 70% টাইম আপনারা প্রফিট করছেন, কিন্তু যখন লস হচ্ছে তখন এত বড় বড় লস হচ্ছে যে ওভারঅলে আপনি যা প্রফিট করেছেন সেটা তো ওয়াইপ আউট হয়েই গেল, সাথে আপনার ক্যাপিটাল থেকেও কিছু টাকা আরও বেরিয়ে চলে গেল। তো এটার জন্য মেন 5টা জিনিস, ঠিক আছে, মেন 5টা জিনিস আপনাদেরকে ফলো করতে হবে, 5 রুলস, যাতে কিনা আপনাদের সাইকোলজি ঠিক হয়ে যাবে। আমি জানি এইগুলোই হচ্ছে টেস্ট অ্যান্ড প্রুভেন সাইকোলজি, মানে টিপস। ঠিক আছে, টিপস বলতে পারেন, ট্রিক্স বলতে পারেন, বা 5টা রুলস বলতে পারেন। ঠিক আছে, আপনারা যা ইচ্ছা বলুন। তো দেখুন, আমি বেসিক্যালি আপনাদেরকে সাইকোলজিটা আপনাদের ক্লিয়ার করার কেন দরকার, তার কারণ হচ্ছে আপনাদের জানতে হবে যে আসলে মার্কেট কি করতে চাইছে। ঠিক আছে, মার্কেটকে ফলো করতে হবে আপনাদেরকে, না কি আপনারা যেমন যখন পারবেন সেরকম কাজ করবেন। তো এবার আমি যদি আপনাদেরকে বোঝাই, দেখুন, সবার প্রথম রুলস যেটা, সেটা হচ্ছে মার্কেটে যে ট্রেডিং করবেন আপনারা, সেটা কিন্তু একটা রুলস বেসড ট্রেড হবে। রুলস বেসড ট্রেড মানে কি, আপনি একটা খাতা নেবেন বা কোনো একটা পেজ নেবেন বা কিছু একটা নেবেন যেটা আপনার চোখের সামনে থাকবে। আপনি যখন ট্রেড করতে যাবেন তখন তার মধ্যে না রুলগুলো লেখা থাকবে, যে আমার 1 নম্বর রুল এইটা, 2 নম্বর রুল এইটা, 3 নম্বর রুল এইটা, 4 নম্বর রুল এইটা, 5 নম্বর রুল এইটা, বা এরকম কিছু। আর 3টে থাকলে তারা 3টে লিখবে, 4টে লিখবে, 5টে লিখবে। যতক্ষণ না পর্যন্ত কোনো ট্রেডে এই 5টা রুল একসাথে অ্যাপ্লাই হচ্ছে বা একসাথে এই কন্ডিশনগুলো মিট না হচ্ছে, ততক্ষণ অবধি আপনারা ট্রেডে এন্ট্রি করবেন না। দ্যাট ইজ দ্য ফার্স্ট পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট যদি বলেন, সেকেন্ড পয়েন্ট কি, সেকেন্ড পয়েন্ট হচ্ছে কখনো ইমোশনকে ট্রেডের মধ্যে আনবেন না। ইমোশন বেসড ট্রেড করবেন না। ওকে, কারণ যখনই আপনার কোনো ট্রেডের মধ্যে ইমোশন ইনভলভ হবে তখনই জানবেন আপনাদের মার্কেট থেকে আর কোনো হাত নেই। মানে আপনারা যে ট্রেডটা পাঞ্চ করেছেন সেই ট্রেডে আপনাদের আর কিছু নেই, আপনার ইমোশন সেটাকে কন্ট্রোল করছে। এই 500 টাকা লস দেখাচ্ছে, যা কী করবো, বেরিয়ে যাবো, এই সবে 700 টাকা প্রফিট, ও না ঠিক আছে, থাকি, এরকম একটা ব্যাপার। ঠিক আছে, নেক্সট 3 নম্বর কি, 3 নম্বর ট্রেড, 3 নম্বর হচ্ছে যে মানে প্রচুর কমপ্লেক্স করবেন না। ঠিক আছে, কমপ্লেক্স 2-3 রকমভাবে হয়, কমপ্লেক্সিটিকে অ্যাভয়েড করবেন। কমপ্লেক্স 2-3 রকমভাবে হয়, কীরকম আমি সেটা বলছি। দেখুন, কমপ্লেক্স হয় হচ্ছে ফার্স্ট, যে চার্ট আপনি দেখছেন সেই চার্টে 1001টি ইন্ডিকেটার লাগিয়ে রেখে দিয়েছেন। ঠিক আছে, যার জন্য সমস্যাটা কি হয়, যে প্রচুর ঘিঞ্জি হয়ে যায়, যার জন্য আমরা নিজেরা ঠিকঠাক করে যেগুলো দরকার আমরা সেগুলোই আইডেন্টিফাই করতে পারি না। ওকে, এটা কখনো করবেন না। আর 2 নম্বর কীরকমভাবে হয় সেটা হচ্ছে যে আপনি একসাথে অনেকগুলো ইন্ডেক্স, অনেকগুলো স্টক সবাইকে ট্র্যাক করছেন, তো সব একসাথে ট্র্যাক হবে না। ঠিক আছে, আপনি প্রেফার করুন যে আমি যদি মান্থলি করি, মান্থলি করলে আমার বেসিক কিছু 2 কি 3টে স্টক আছে,
তাতে আমি মান্থলি করব। আমি যদি উইকলি করি তাতেও 2 কি 3টে আমার 4টের মতো স্টক আছে, আমি তাতেই করব। আর যদি ডেলি করি তাতেও আপনি 2 থেকে 3টে স্টক বেছে নিন বা একটা পার্টিকুলার ইন্ডেক্সকে বেছে নিন, খালি তাতেই কাজ করবেন। এর বাইরে বেশি দেখার দরকার নেই। যত দেখবেন আপনি দেখবেন এইটা দেখছেন, এইটা ওয়াচ করছেন এখন যে হ্যাঁ প্রাইস অ্যাকশন আসছে, অন্যটা হয়তো আপনার প্রাইস অ্যাকশন হয়ে গেছে ততক্ষণে। তো আপনি যে কোনো একটাকেই দেখুন, আপনি পরে এখানে যখন আবার দেখতে যাবেন তখন আপনার একটা রিগ্রেট থাকবে যে যা এটা দেখলে এটা পেয়ে যেতাম, এটাতে আমার এত প্রফিট হয়ে যেত, এই হয়ে যেত, সেই হয়ে যেত। এই যে ক্যালকুলেশন, এই যে এই হয়ে যেত, ওই হয়ে যেত, সেই হয়ে যেত, এইগুলোই কখনো করবেন না, ঠিক আছে? তো এরকমভাবে আর এরকমভাবে কোনো রকম কমপ্লেক্স মার্কেটে ইনপুট করবেন না। নেক্সট কি 4 নম্বর যদি বলেন, 4 নম্বর হচ্ছে রিভেঞ্জ ট্রেডিং, ঠিক আছে? রিভেঞ্জ ট্রেডিং কখনো করবেন না। রিভেঞ্জ ট্রেডিং মানে কি, আমি তো পরপর 3 দিন প্রফিট করেছি, আজকে ভাই লস নিয়ে বেরোবো, ঠিক আছে? একটা ছোটো ট্রেডিং করি না, লসটা অন্তত রিকভার করে বেরিয়ে যাই, কিছু লস না নিয়ে বেরোই। এইটাই যখন করতে যাবেন তখন আপনার ব্রোকারেজ তো এক্সট্রা পড়বেই, আপনার লস সেদিকে হচ্ছেই। প্লাস যখন রিভেঞ্জ ট্রেডিং কেউ করে, আজ পর্যন্ত রিভেঞ্জ ট্রেডিং করে কেউ প্রফিটে যেতে পারেনি। ওকে, তো আজকে যতটা লস আপনার নেওয়া হয়েছে বা আপনি বুক করেছেন আপনার রুল অনুযায়ী, এখানে যে রুলস আপনি বানিয়েছেন সেখানে একটা কত টাকা আমি লস নেব সেটা একটা আইডেন্টিফাই থাকবে, ঠিক আছে? এখান থেকেই আসে আমাদের 5 নম্বর পয়েন্ট। 5 নম্বর পয়েন্ট হচ্ছে খুব ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে রিস্ক ম্যানেজমেন্ট। রিস্ক ম্যানেজমেন্ট, ওকে? রিস্ক ম্যানেজমেন্ট না করে কখনো ট্রেড করবেন না। অলওয়েজ ইউজ রিস্ক ম্যানেজমেন্ট। রিস্ক ম্যানেজমেন্ট ছাড়া, এই দুটো ছাড়া যদি আপনারা ট্রেড করেন তাহলে আপনারা লস করবেন 99.9% টাইম, ঠিক আছে? আর এইগুলোকে যদি কখনো আপনারা ইনভলভ করেন তাহলে সেই ট্রেডে আপনি লসে বেরোবেন 80 to 85% টাইম। অ্যাম আই ক্লিয়ার? ওকে, এবার আমি বলে দিই যে এই 5টা হচ্ছে এমন রুলস, যে রুলসকে যদি আপনারা ফলো করেন, থরলি ফলো করেন, আপনারা দেখবেন যে আপনারা আরামসে প্রফিট নিয়ে বেরোতে পারছেন। খালি এইগুলোকে করবেন না। আপনি যখন রুল বেস ট্রেড করবেন না, আপনি সব জায়গায় ট্রেড পাবেন, ঠিক আছে? এখানেও ট্রেড পাচ্ছেন, ওখানেও ট্রেড পাচ্ছেন। এত ট্রেড করতে করতে আপনার ওভার ট্রেডিং হয়ে যাবে। ওভার ট্রেডিং করতে করতে আপনি লসে চলে আসবেন এবং দিনের শেষে আপনার সেই ওভার ট্রেডিং থেকে কিসে আসবে? রিভেঞ্জ ট্রেডিংয়ে আপনি চলে আসবেন। ব্যাপারটা বোঝা যাচ্ছে? তো আমি চাই না যে আপনি ওভার ট্রেডিং বা রিভেঞ্জ ট্রেডিংয়ে করুন। নেক্সট হচ্ছে যখনই ট্রেড নেবেন, যেহেতু আপনার রুল বেসড, সেখানে আপনার এন্ট্রি, এক্সিট, স্টপ লস সব যেন প্রথম থেকে প্ল্যান থাকে। এন্ট্রি, এক্সিট, এসএল এগুলো যেন সব প্রথম থেকে প্ল্যান থাকে, কোনো রকম কিছু যেন গণ্ডগোল না হয়। প্রথম থেকে যদি এগুলো প্ল্যান থাকে তাহলে কি হবে? তাহলে আপনি প্যানিকও করবেন না যে আপনাকে কোথায় বেরোতে হবে আর কোথায় বেরোতে হবে না। তো আশা করছি বোঝা গেল যে আমি কি বলতে চাইছি। তো আমরা পার্টিকুলার এই 5টা স্টেপকে ফলো করব আমাদের ডেলি লাইফে, ওকে? তো যখন ওই পার্টিকুলার 5টা রুলস আমরা ফলো করব তখন আমাদের বেসিক্যালি কী কী জিনিস ঠিক হবে সেটা আমি আপনাদেরকে বলি, যার জন্য আপনারা হচ্ছে প্রফিটেবল হবেন। দেখুন, ফার্স্ট যেটা ঠিক হবে সেটা হচ্ছে আমাদের ওভার ট্রেডিং হবে না, ফার্স্ট। নেক্সট কি? নেক্সট হচ্ছে আমরা সেট আপ ছাড়া এন্টার করব না। তো আমাদের মধ্যে ওই প্যানিকটা থাকবে না যে এটা লস হবে না প্রফিট হবে, যাই হোক না কেন সেটা আমাদের প্ল্যান মাফিক হবে, ওকে? আর নেক্সট কি? সেটা হচ্ছে আমরা কখনোই আমরা মানে ওভার ট্রেডিংয়ের সাথে সাথে রিভেঞ্জ ট্রেডিং যেটা, এটাও করব না। যখনই এই দুটো জিনিস করব না তখনই আমাদের ইমোশান যেটা, সেটা কি হবে? ট্রেড থেকে এলিমিনেট হয়ে যাবে। ইমোশান যখনই ট্রেড থেকে এলিমিনেট হয়ে যাবে তখনই মাথায় রাখবেন আমাদের প্রফিটেবিলিটিটা কিন্তু পুরোটাই এইটার উপরে চলে আসবে। তো আমাদেরকে একটা রোবট হতে হবে, বেসিক্যালি একটা রোবট হতে হবে। আমরা আমাদের পার্টিকুলার একটা স্ট্র্যাটেজিতে তার রুলসগুলো লিখে রাখবো, সেই রুলসগুলো যখনই একসাথে মিট করবে আমরা ট্রেড নেবো, আদারওয়াইজ ট্রেড নেবো না। যদি আমরা এরকম একটা রোবট হতে পারি তবেই আমরা কোথাও না কোথাও প্রফিটেবল হতে পারবো, না হলে আমাদেরকে আলটিমেটলি দিনের শেষে লস নিয়েই বেরোতে হবে। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, শেয়ার করে দিন বন্ধুবান্ধবদের সাথে, সাবস্ক্রাইব করে দিন চ্যানেলটিকে। এবং এর সাথেও একটা কথা, সেটা হচ্ছে যে আমি এই ভিডিওটা বানানোর পারপাসই এটা যে আমি আপনাদেরকে অপশান সেলিংয়ের মধ্যে কিছু এমন রুলস বলবো, তার মধ্যে একটা জিনিস এটা যে যখনই আপনি 1% থেকে 1.5% প্রফিট দেখতে পাবেন তখনই হচ্ছে আপনাদেরকে কী হবে? এক্সিট করতে হবে। আদারওয়াইজ যখনই আপনি
ওই 1%-এর মতো লস দেখতে পাবেন, তখনই আপনাকে এক্সিট করতে হবে এসএল। কারণ দেখুন অপশান সেলিংয়ে এসএল বলে কিছু থাকে না। অপশান সেলিংয়ে আমরা হেজিং করে আমরা হচ্ছে লস কমাতে পারি, বাট আমরা পুরো আলটিমেট লসের জন্য অপেক্ষা করব না। আমরা হচ্ছে প্রপার একটা পার্সেন্টেজ দেখে আমরা সেখানে এক্সিট করে যাব। তো এইটা হবে আমাদের স্ট্র্যাটেজির মেন রুলস। আমরা এই রুলসের খিলাফে যাব না। তো এই রুলসগুলো আমাদেরকে আইডেন্টিফাই করতে গেলে আমাদের যেটা বুঝতে হবে সেটা হচ্ছে যে আমরা যেন ওই রুলসটাকে প্রপারলি মেনটেন করি। তো সেই রুলসটাকে মেনটেন করব কিভাবে এবং কি করে এই জিনিসগুলো করব, সেই পার্টিকুলার সাইকোলজিটা আগে আপনাদের বিল্ড হতে হবে। নাহলে কিন্তু অপশান সেলিংয়ে লস যখন হবে গা গরম করে দেবে। তো সেইটা যাতে না হয় সেই জন্য আমি এই ভিডিওটা মিডিলে ইনক্লুড করলাম। আপনারা এই ভিডিওটা দেখে নিন এবং রেডি থাকুন অপশান সেলিংয়ে কাজ করার জন্য। ওকে, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টিল দেন, বাই বাই।